শয়তান বলবে সাদাবাজি করো। দেখুন আজ কারণ বাজারে সাদাবাজি করতেছেন সব ব্যবসায়ীরা, ঝুঁকে পড়েছে। আমার মনে হচ্ছে ধরে তাদেরকে সাদাবাজি রাস্তায় পিটায়া দুনিয়ার থেকে বিদায় করা দরকার, কারণ বাংলাদেশ সাদাবাজির দেশ না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সাদাবাজ ইসলাম পছন্দ করে না, ইসলাম সন্ত্রাস পছন্দ করে না, ইসলাম টেন্ডারবাজ পছন্দ করে না, ইসলাম চায় শান্তি শান্তি শান্তি। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে তোমাদের জায়গা নাই। যারা সন্ত্রাস চাঁদাবাজ করলো তারা ভারতে পালায় গেছে। কথা কয় না ঠিক কিনা? আবার যদি সন্ত্রাস চাঁদাবাজের জন্ম হয় তোমাদেরকে পরিষ্কার করে বলতেছি এই দেশ থেকে পালানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সন্ত্রাস চাঁদাবাজ করা বাংলাদেশ নয়। স্বাধীন করে অনেক মায়ের ইজ্জতের মাধ্যমে বাংলাদেশ পেয়েছি। আমারও ভূমিকা ছিল, আমার বাবারও ভূমিকা ছিল। স্বাধীনের সময় আমার বাবার ভূমিকা ছিল। আমি 56,000 বর্গ মাইলের দেশ, আমরা ভালোবাসি দেশকে, মহব্বত করি ভালোবাসকে। সন্ত্রাস চাঁদাবাজ করে দেশটাকে ধ্বংস করার জন্য নয়। ঠিক কিনা প্রিয় ভাই সব? আজ বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজ ভরে গেছে। এই সন্ত্রাস চাঁদাবাজকে সাপোর্ট করা যাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ বলেছেন হক আর বাতিল এক নয়। জেনে শুনে খবরদার সত্যকে গোপন করবে না। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। আর বিশ্বাসঘাতকদের পক্ষ নেবেন না। যারা সন্ত্রাস চাঁদাবাজ করে তাদের পক্ষ নেওয়া যাবে না, নিতে হবে আলেমদের পক্ষ। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। আলেমদের পক্ষ নিতে হবে। চাঁদাবাজ অনেক দেখেছি, আর চাঁদাবাজ দেখতে চাই না। বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ, কোরআনের সমাজ গঠন করতে চাই। ঠিক কিনা বলেন? সুতরাং দলমত নির্বিশেষে দলমত ভুলে যান। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, কে এনসিপি, কে সরমনাই, কে কি বলে ইসলামী আন্দোলন, কে হেফাজত ইসলাম, এগুলো সব ভুলে একমাত্র ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ বলেছেন আমার রশিকে আঁকড়ে ধরো শক্তভাবে। প্রত্যেককে এক প্ল্যাটফর্মে এসে, কোরআনের প্ল্যাটফর্মে এসে আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। তো বলেন ঠিক না ভাই? ঠিক। যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি তবে আমাদেরকে শান্তি আসবে। বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য কোরআনের সমাজ চাও কি চাও না মুসলমান? কোরআনের সমাজ যারা চাও দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। তাকবীরের মাধ্যমে তাকবীর হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। খুব কষ্ট লাগতেছে বুঝি, খারাপ লাগতেছে বুঝি। 11টা বেজে গেছে। 11টা বেজে গেল। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। আমি তো সময় পাবো না। আবার যুবক ভাইয়ের আমাদেরকে যারা দাওয়াত দিয়েছেন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হুজুর আমাদেরকে আজকে অনেক কয়টি সুর শোনাতে হবে। সুরও শুনবেন, কথা বলবো কখন? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন, এমন নিয়ামত আমারে দান করছেন। আমি গলা ভাঁজ করলে যা বলবো তাই হবে, যেদিকে নিয়ে যাব ওই দিকেই যাব। বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ শুনতেছিলেন কোনটা বলেন? বলি আলহামদুলিল্লাহ। সাইদি আর পৃথিবীতে নাই। পৃথিবীতে আর সাইদিকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সাইদির অনুসারীরা এখনো বাংলাদেশে আছে। আছে না নাই? হাজার হাজার মানুষ হৃদয়ের স্পন্দন সাইদিকে কলিজা দিয়ে ভালোবাসে। বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের বড়াই গ্রামে, নাটোর বড়াই গ্রাম থানার এমপি ছিলেন হলো আওয়ামী লীগের এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস। তিনি খুব কুচকুচি কালো মানুষ, মানুষও কালো, আল্লাহর কসম অন্তরটাও কালো। মানুষ তো কালো বটে, কিন্তু মানুষ কালো হলে তো অন্তরটা সাফ থাকে, কিন্তু ওর অন্তরটাও কালা। একটা দিনও কোরআনের বিপক্ষে কথা ছাড়া, কোরআনের পক্ষে বিপক্ষে ছাড়া পক্ষে কথা বলতে পারত না। আলেমদের দেখতেই পারত না। গাড়ির মধ্যে যাচ্ছেন, গাড়ির মধ্যে উনি গাড়ির মধ্যে যাচ্ছেন আর মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ক্যাসেট শুনতে শুনতে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোকে জিজ্ঞেস করলো, মামা যেই সাইদি সাহেবকে আপনারা এত কথা বলে বলে জেলখানায় দিলেন, আর সেই সাইদি সাহেবের ওয়াজ আপনি শোনেন গাড়ির মধ্যে বসে। বলতেছে, মামা দুঃখের কথা বলবো কি, সে আসলে রাজাকার। আসলে সাইদি কিন্তু রাজাকার না। এ কথা বলবে ঠিক না? সাইদি রাজাকার না, সাইদিকে রাজাকার বানানো হয়েছে সন্ত্রাসী করে।
কথা বলে না ঠিক না ভাই ঠিক? দেলু শিকদার নামে ফিরোজপুরে একটা লোক ছিল, সেই ৭১-এর সময় তিনি সন্ত্রাস করেছিল। সেই দেলু শিকদারের নামে দেলোয়ার হোসেন সাইদিকে বসানো হয়েছে। আমরা যারা দেখেছি জিনার ওই কেসের ফাইলের মধ্যে দেলু শিকদার নামে উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাই সব, দেলু শিকদার সাইদি নয়, দেলোয়ার হোসেন সাইদি সাহেব। ওনার বাপের নাম হল ইউসুফ সাইদি, আর ওনার বাপের নাম ছিল কি যেন মালিক সাইদি, কি যেন এরকম একটা ছিল। আমার বন্ধুগণ সুতরাং সাইদি কিন্তু রাজাকার নয়। তিনি লক্ষ জনতার সামনে বলেছেন, আমাকে বানাইছে চোর, আমাকে বানাইছে ডাকাত, আমাকে বানাইছে সন্ত্রাস, আমাকে বানাইছে নারী ধর্ষণকারী। ও আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, ১৯৭১ সালে এক ফোঁটা কাদাবা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমাকে নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, তাই আমাকে বানাইছে ডাকাত, চোর, সন্ত্রাস। আমি ডাকাত নয়। চিল্লা এখন কথা ঠিক না ঠিক? লক্ষ জনতার সামনে বক্তব্য দিয়েছে। উনি পার্লামেন্টে বসে বলেছেন, আমার উপস্থিতি যদি ফিরোজপুরে আমন্ত্রণ করলাম, ৩০০ শতাধিক এমপি মন্ত্রী যারা এসো, আমার উপস্থিতিতে ফিরোজপুরে আমন্ত্রণ করলাম। যদি কেউ ১৯৭১ সালে যদি আমার রাজাকারের ব্যাপারে এবং স্বাধীনতার ব্যাপারে কোনো বিরোধিতার কোনো ভূমিকা পালন করতেছিল, আমার প্রেজেন্টে যদি কেউ প্রমাণ করতে পারো, তাহলে আমি স্বেচ্ছায় মন্ত্রী পদ থেকে, এমপি পদ থেকে পদত্যাগ করব। আর যদি প্রমাণ করতে না পারো, তাহলে ১০ কোটি টাকার মামলাহানির মামলা করব। জোরে বলেন ঠিক না বেটি? সাইদির চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। তার মানে বোঝা যায় সাইদি রাজাকার নয়। এটা পাকিস্তানের রাজাকার যারা, তারাই কেবলমাত্র সাইদিকে রাজাকার বলতে পারে। কথা বলা ঠিক কিনা? এটা কেবলমাত্র এই সাইদিকে কেবলমাত্র রাজাকার বলে প্রমাণ করেছেন ভারতের মোদী সরকার। কথা কয় না ঠিক কিনা? এটা সরকার, সাইদি সাহেব বলেছেন ভারত কখনো বন্ধু হতে পারে না। আজ আমরা দেখতেছি ভারত বন্ধু নয়। আমার প্রিয় বন্ধুগণ, ভারত আমাদের চিরন্তন শত্রু, শত্রু, শত্রু। সুতরাং ভারতকে বন্ধু যারা বানিয়েছে, তারা ক্ষতি করার জন্য আমাদেরকে ষড়যন্ত্র করতেছে। এই সমস্ত আলেম করেছে। রাজাকার না সাইদি সাহেব হলো, এই সময় তার বয়স ছিল, রাজাকার হলো। আমির হামজাকে 11 ঘন্টা মাজায় দড়ি বেঁধে উপরে বেঁধে রাখছিল। আমির হামজার তো বয়সই হয় না রাজাকার। এক কথা বলে না কেন? তাহলে বোঝা যায় এটা সেই আগুন থেকে ফেরাউন, নমরুদ, হামান, ওইখান থেকে যে ধারা চলছে, সেই ধারায় আজকে এরা চেতনায় রাজাকার। বন্ধুগণ আমার, কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। সাইদির মতো মানুষের ইন্তিকাল করলো যেদিন, কলিজা ফেটে যায়। নাম শোনা মাত্রই শুধু বলেছে সাইদি সাহেব মারা গেছে, কলিজায় যে কি ব্যথা লাগলো, কি হারায় ফেললাম, কি মানুষ হারায় ফেললাম। গোটা পৃথিবীতে সাইদি সাহেব মারা যাওয়ার পরে ইতিহাস নজির করেছেন বিভিন্ন জায়গায় পর্যায়ে। আল্লাহর ওলিরা যারা ইন্তিকাল করেছেন, আল্লাহর ওলিরা ইন্তিকাল করলে জমিন কাঁদে, গাছ কাঁদে, পৃথিবী কাঁদে, সব কম্পন করে করে কাঁদতে থাকে। সাইদি সাহেব মারা যাওয়ার পরে কিন্তু ভূমিকা হয়েছিল। কথা কয় না? কথা কয় না? জমিন বুঝাতে চাই আমি হারায় ফেললাম। সেই সাইদি জমিনের মধ্যে সিজদা দিল, জমিন বুঝাতে চাই সাইদি আমারে আর সিজদা দিবে না। গাছ চিন্তা করলে সাইদিরে আমি আর দেখতে পারবো না, সূর্য চিন্তা করলে আমি আর সূর্য দেখতে পারবো না। সেই সাইদিকে তারা জানাজা পর্যন্ত ঠিক মতো করতে দেয় নাই। এরা মানুষ নাকি? এরা মানুষ নয়। এই জন্য আল্লাহ বলছেন খবরদার বাইরেও না, বেশি বাইরেও না। এমন বাড়ছিল, এমন ধুলাই দিছে, এখন আর বাংলাদেশে আসতে পারবে না। কথা কয় না ঠিক কিনা? মরলেই বাংলাদেশ, ভারতে মরতে হবে। যদি মরে বাংলাদেশে আসে তাহলে ফাঁসি হবে, কারণ ফাঁসির রায় তো অলরেডি হয়ে গেছে। যেই ট্রাইব্যুনালে যারা শাস্তি দিছ, ওই ট্রাইব্যুনালে শাস্তি হয়েছে। কারণ রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ বিচার বড় মার, আল্লাহর বিচার বড় বিচার। আল্লাহ যদি ধরে ধরে না, ধরে না, ধরলে আর ছাড়ে না। কথা কয় না ঠিক কিনা? ওই আল্লাহ বুঝি মরে গেছে নাকি? আছে আল্লাহ। সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই, কলিজা দিয়ে আলেমদেরকে ভালোবাসো। রাসূলুল্লাহ বলেছেন, যে আলেমদেরকে ভালোবাসলো সে আমি রসুলকে ভালোবাসলো। যে আলেমের হাতে, যে মানুষ আলেমের হাতে মুসাফা করলো, সে রসুল বলে আমি রসুলের হাতে সে মুসাফা করলো। যে ব্যক্তি আমাকে আলেমদেরকে খাবার দিল, আমি রসুলকে সে খাবার দিল। যে আমাকে মহব্বত করলো, সে আমাকেই মহব্বত করলো। আর সত্যিকার যে আমাকে মহব্বত করলো, সে আল্লাহকে মহব্বত করলো। জোরে বলেন ঠিক না ব্যাঠি? সেই আলেমদের মাজায় দড়ি বেঁধেছে। রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট মানুষ, পিচ্চি মানুষ, হাইটা যেতে পারে না। হায় হায়, কি শাস্তি দিয়েছেন প্রিয় ভাই সব। এরপরে মামুনুল হক স্ত্রী নিয়ে একটা ষড়যন্ত্র করে যে ঘটনা ঘটলো, এটা কিন্তু সব বানোয়াট, মিথ্যা কথা।
প্রিয় বন্ধুগণ, সব আলেমদেরকে যেভাবে কষ্ট দিল, আল্লাহ নারাজ হয়ে গেছে। সুতরাং এমন কষ্ট, এমন কাজ যেন আমরা বাংলায় আর কেউ না করি। বলেন আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সেই সাইদির কণ্ঠ আপনারা শুনতেছিলেন, তথাপি পুরাপুরি মিলবে না, তারপর একটু ধারণা করা যায় যে কথা এরকমই চলছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সুতরাং যারা মুসলমান তারা অহংকার করবেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিতে হবে। যারাই অহংকার করবে তারাই শয়তানে পরিণত হয়ে যাবে এবং কাফেরে পরিণত হয়ে যাবে। আর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তারা ডাইরেক্ট আবু জেহেল, নমরুদ, ফেরাউন, হামান, উতবা, সাইবার উত্তরসূরি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা ফেরাউন হতে চাই না, নমরুদ হতে চাই না, আমরা উতবা হতে চাই না। আমরা একজন মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান হিসাবে বাংলায় জমিনে বসবাস করতে চাই। আল্লাহ যেন আমাকে মুসলমান হিসাবে কবুল করেন, মুসলমান অবস্থায় ইন্তিকালের ব্যবস্থা করেন, আর আল্লাহর জান্নাত দান করে। বলি আল্লাহুম্মা আমিন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে তার নেকি বদি ওজন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজান খাড়া করেছেন, দাড়িপাল্লা নির্মাণ করেছেন। আমাদের দেশের একটা মার্কায় প্রতীক আছে, দাড়িপাল্লা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, এই মিজানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন মিজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছে, বান্দারে লক্ষ্য করে শোনো। আল্লাহ পাক বলতেছেন কোরআনে কারীমে, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিন হক ইদিনিল হক ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে কোরআনে কারীম জবাব দিচ্ছেন, আর আল্লাহ বলতেছেন, বান্দারে কিয়ামতের ময়দানে যে বান্দা নেকি বদি ওজন করার জন্য আল্লাহ মিজান খাড়া করবে, অবশ্যই সেটা হক প্রতিষ্ঠা করবেন আল্লাহ তাআলা। অত্যন্ত কঠোর একটি মিজান তৈরি করবেন। রাব্বুল আলামিন বলতেছেন, ওই মিজানের পাল্লায় যাদের নেকি বদি আমার বন্ধুগণ হালকা হয়ে যাবে, আমার বন্ধুগণ তারাই ক্ষতিগ্রস্ত হবে। আর ওই মিজানের পাল্লায় যাদের নেকি বদি ওজন করার পর নেকের পাল্লা ভারী হয়ে যাবে, তারাই সফল কামাবে। চিৎকার দিয়া বলেন কথাটা কার? আওয়াজ দিয়ে বলা লাগবে কার? চিল্লায় বলে মুসলমান, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছে, বান্দারে শুনে রাখো, আমি কোরআনে কারীমের ভিতরে বলেছি, বান্দা ওয়ামান খাফফাতু মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, আর যাদের আল্লাহ বলেন দুটো পাল্লা হবে, একটা হবে ভারী আর একটা হবে, একটা হলো নেকি আর একটা হলো বদি। রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, রাব্বুল আলামিন বলেন সেই লোক এমন লোক যারা আল্লাহর আয়াত সমূহের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছেন, আর যারা আল্লাহর কোরআনকে অবিশ্বাস করেছেন, যাদের পাল্লা হালকা হয়ে যাবে, রাব্বুল আলামিন বলতেছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবেন, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামিয়াবি হবেন, বিজয়ী হবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নেক আর বদি আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, বান্দা নেকি বদি ওজন করা হবে। দুটো রাস্তা আল্লাহ বানিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো খারাপ রাস্তা। আল্লাহ বলতেছে, বান্দা দুটো রাস্তার ভিতরে আমি দুটোই পথ ব্যবহার করেছি। একটা হলো ওয়াহাদাইনাহুন নাজদাইন, বান্দা একটা হলো খারাপ, একটা হলো জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। পৃথিবীতে যত কিছু করেছেন সব দুটো ব্যাপারে করেছেন। একটা মানুষ তৈরি করেছেন, একটা নারী আর একটা পুরুষ। যখন গাভী তৈরি করেছেন, একটা ছাগল, একটা নারী আর একটা পুরুষ। পৃথিবীতে সমস্ত মাখলুকা যা কিছু করেছেন, আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহ দুটো করে সব কিছু তৈরি করেছেন। সুতরাং কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দুটো পাল্লা থাকবে, একটা থাকবে নেকের আর একটা থাকবে বদের। এই নেকের পাল্লার বদের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় ওজন করবেন।
ঠিক কি না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বিশ্বাস যারা করলো তারা মুসলমান, আর যারা বিশ্বাস করলো না তারা হলো মুনাফিক। চিল্লা এখন ঠিক কি না? তারা ইমানদার হতে পারে নাই। সুতরাং বিশ্বাস করতে হবে আল্লাহর কিতাব, আল্লাহকে বিশ্বাস করতে হবে। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওজন করে আমাদেরকে দান করবেন। এই মানুষ তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষের নেকি প্রতিদিন ওজন করে সুষ্ঠু বিচার আল্লাহু ইয়াখদি বিল হক, ন্যায্য বিচার প্রতিষ্ঠা করবেন এই দাঁড়িপাল্লার মাধ্যমে। জোরে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার বিচারের মধ্যে ফাঁক থাকতে পারে, কিন্তু আল্লাহর বিচারের মধ্যে কোনো ফাঁক নাই এবং জুলুম নাই। কোন মানুষকে জুলুম করবেন না এবং তিনি যা পাওয়ার যোগ্য তাই আল্লাহ তাআলা বিচার করে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা ক্বালিলাম মা তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো পৃথিবীতে তোমাদের থাকার জায়গা দিয়েছি। এই পৃথিবীতে আমাদের থাকার জায়গা দিয়েছেন কে? আসতে বলেন কেন? জোরে বলেন, থাকার জায়গা দিয়েছেন কে? আল্লাহ আমাদের থাকার জায়গা দিয়েছেন এবং তিনি বলেছেন, আমি তোমাদেরকে জীবিকার ব্যবস্থা করেছি, খাবার জন্য ব্যবস্থা করেছি। খাবারের ব্যবস্থা করেছেন কে? সব কিছুর খাবারের ব্যবস্থা তিনি আমাদের জন্য করেছেন। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের জীবিকার জন্য খাবারের ব্যবস্থা করেছি, এরপরে তথাপি তোমরা কি আমার অকৃতজ্ঞতা করবে নাকি, আমার নাশুকরিয়া করবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলিলাম মা তাশকুরুন। বান্দা এত কিছু দেওয়ার পরেও বান্দা আমার নাফরমানি করে। চিল্লায় এখন ঠিক কিনা? ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছি, বান্দারে নাফরমান করলে কি অবস্থা হবে? মানুষ কি নাফরমান যারা করবে আর যারা নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাত থেকে শিখায় নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দারে নাফরমান যারা করেছিল, যারা আমার হুকুম মানতে পারে নাই, তাদের অবস্থা কি হয়েছে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি? আমি যে তোমাদের সৃষ্টি করেছি, আমাদের সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই সৃষ্টিটাই ছিল আল্লাহর পরীক্ষা, কে মানবে আর কে মানবে না, এটাই ছিল আল্লাহর পরীক্ষা সৃষ্টি। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, আর আমি তোমাদেরকে আকার আকৃতি ধারণ করেছি, ধারণ তৈরি করেছি, আকার আকৃতি দিয়েছি। আমাদের এই আকার আকৃতি, এত সুন্দর আকার আকৃতি কে তৈরি করেছেন? জোরে বলা লাগবে। আমার বন্ধুগণ, আকার আকৃতি আল্লাহ দান করেছেন। রব্বুল আলামিন বলতেছেন, এরপরে আকার আকৃতি তৈরি করলাম, আদমকে সৃষ্টি করলাম, তৈরি করলাম। তৈরি করার পরে আল্লাহ পাক বলেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু আদম, আমি আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি যখন আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদের অনুমতি দিয়ে দিলাম, সব ফেরেশতারা আল্লাহকে সিজদা করলো, কিন্তু একজন ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো ইল্লা ইবলিস। ইবলিস আল্লাহ আদমকে সিজদা করলো না। আমার ভাইরা, সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ফেরেশতা মাথা নত করে দিল। আল্লাহ পাক বলেন, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীর অন্তর্ভুক্ত হলো না। আমার ভাইরা, সিজদাকারীর অন্তর্ভুক্ত না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে লানত দিয়া দিলেন। তার মানে আল্লাহর হুকুম যারা অমান্য করবে তাদের উপরে লানত দিবে কে? আওয়াজ দিয়া বলেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়া দিলেন
তারপরে কি লানত দিলেন আল্লাহ পাকের পরে ডাক দিয়ে বললেন, রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দাগুলি শুনে রাখো, যখন আদম তাকে সিজদা, আদমকে যখন ফেরেশতার সর্দার সিজদা করলো না, রাব্বুল আলামিন বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমার ভাইরা, সিজদা তো করলই না, আল্লাহ বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতু, আমি তোমাকে আদেশ করেছি সিজদা করো, তুমি কেন সিজদা করলে না? ফেরেশতা থেকে বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই ফেরেশতা ডাক দিয়ে বললেন, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো উত্তম ভাবে তৈরি হয়েছি, আমি কেন সিজদা করব? আল্লাহ বলতেছেন, বান্দারে, ফেরেশতা বলল আমাকে উত্তম ভাবে তৈরি করা হয়েছে, সুতরাং খলাকতানি মিন নার, আমাকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে, আর আমার সীসা ডালা আগুনের দিকে উপরের দিকে যায়, সুতরাং শুনে রাখো, আর হযরত আদমকে তৈরি করা হয়েছে ওয়া খালাকতাহু মিন তিন, মাটি দিয়ে তারে তৈরি করা হয়েছে, সুতরাং তার চাইতে মর্যাদা আমার অনেক বেশি, এই জন্য আমি তারে সিজদা করি নাই। বলেন তো, আল্লাহর হুকুম করা মাত্র আল্লাহ বড় না ফেরেশতা বড়? কে বড়? আল্লাহ বলতেছে, বান্দারে, আল্লাহ বলেন ফেরেশতারে, আমি তো তোমাকে হুকুম দিয়েছি, আমি তো তোমাকে তৈরি করেছি, আর আমি হুকুম দিয়েছি, আমার হুকুমকে অমান্য করলে, সুতরাং হুকুম যখন অমান্য করেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উপরে লানত চাপিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? যদি আমরাও এই সমাজে আল্লাহর হুকুমকে অমান্য করি, তাহলে আমাদের উপরে লানত দিবে কে? জোরে বলা লাগবে কে? আমার বন্ধুগণ, তার বাস্তব প্রমাণ ফেরাউন, নমরুদ, হামান, উতবা, সাইবা, মুগিরা, আবু জাহেল, যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে, তাদের উপরে গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করেছে কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ কি মরে গেছে না এখনো আছে? জোরে বলা লাগবে। আমরা তো মনে করি যে আল্লাহ মরে গেছে, এত নাফরমানি করতেছি আর জমিনে যে ধারণা করা যায় না। বর্তমান সমাজে নাফরমানির সবচেয়ে পর্যায়ে পড়েছে। বর্তমান সমাজে যুবক আর যুবতীরা এমন সর্বনাশের কাজ করছে, যা হচ্ছে পরকিয়া। পরকিয়া আছে না নাই? জোরে কয় আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে বড় পরকিয়া করতেছে এখন মহিলারা। নারী হলো সবচেয়ে পরকিয়ার জম। কথা কয় না ঠিক কি না? প্রিয় ভাই, সব কোন নারী যদি পরকিয়া না করে, কোন পুরুষের বাবারও ক্ষমতা নাই যে একটা মেয়ের সাথে কথা বলে। জোরে বলেন ঠিক না বেটি? তার বাস্তব প্রমাণ হলো কি, একটি নারী যখন তার সতীত্ব নিয়ে সমাজে যখন খুব একেবারে পর্দানিশীন হয়ে আল্লাহর হুকুম মেনে যখন রাস্তায় চলবে, এই নারীকে কোনো পুরুষ কোনো ফ্রি টক টাইমে SMS করার সুযোগই পাবে না। চিল্লা কন ঠিক কিনা? কিন্তু নারী নিজেই তার ফোনের মাধ্যমে, আজকে ফোনের মাধ্যমে বিভিন্ন মোবাইল থেকে বিভিন্ন কল দিয়ে ছেলেদের সাথে কথা বলে পরকিয়া করে। ছেলের বাড়ি হলো বগুড়ায় আর মেয়ের বাড়ি হলো কক্সবাজার। দেখা গেল কক্সবাজার থেকে ছেলের বাড়িতে মেয়ে এসে হাজির হয়ে গেছে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহর কসম, সবচেয়ে পরকিয়ারা উচ্চ হলো নারীরা। জোরে বলে না ঠিক না ভাই? ঠিক। নারী যদি তার সতীত্ব যদি কাউকে না দেয়, আল্লাহর কসম কেউ নিতে পারবে না। চিল্লা কর ঠিক কিনা? একটা ছেলের নামে মামলা হয়েছে, নারী তার মামলা করেছে, একটি নারী তাকে মামলা করেছে। স্যার থানায় গিয়ে মামলা করে, থানার থেকে কোর্টে গিয়েছেন, কোর্টে গিয়ে বলছেন, স্যার এই যুবক আমার সাথে জেনা করেছে এবং আমাকে জোর করে ধর্ষণ করেছে। ছেলেকে ডাক দিয়ে, ছেলেটি খুব পরহেজগার মানুষ, মেয়েটা ছেলেটাকে ভালোবাসে, কিন্তু ছেলেটা মেয়েটাকে ভালোবাসে না। কারণ ছেলে খুব আল্লাহওয়ালা। যে ছেলে যখন তাকে ভালোবাসে না, মেয়েটা যে কোনো কায়দায় ছেলের সাথে মেলামেশা করার জন্য তিনি উদ্বুদ্ধ হয়েছেন, যেভাবেই হোক তাকে পাওয়া লাগবে। এমন পর্যায়ে ছেলেটার নামে বদনাম করে মামলা দায়ের করছে, স্যার উনি আমাকে জোর করে ধর্ষণ করেছে। ছেলেকে ডাকা হয়েছে, তুমি কি জানো ধর্ষণ, তুমি কি অন্য মেয়েকে নিয়ে ধর্ষণ করেছো? ছেলে বলতে, স্যার ধর্ষণ কাকে বলে আমি জানি না, ধর্ষণ কি জিনিস আমি জানি না। মেয়েটা বলতেছেন, স্যার সত্যি আমাকে ধর্ষণ করেছে। আর ছেলে বলতেছে, স্যার আমি ধর্ষণ কি জানি না, আমি জানি না, ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণ কাকে বলে এটাই আমি জানি না।
প্রিয় ভাই সব, মেয়েটা বলতেছে স্যার আমার এই বিচার করে দিতে হবে। সুতরাং স্যার এখন বিপদে পড়ে গেছে, কেমনে বিচার হবে? ছেলে অস্বীকার করতেছে, মেয়ে বলতেছে যে আমার সাথে তাকে দর্শন করেছে, আমাকে জোর করে, বিচার কেমন হবে? স্যার বুদ্ধি করে 5 টাকার একটা কড়কড়ে নোট, খুব কড়কড়ে নোট, একটা কড়কড়ে নোট মেয়ের হাতে ধরাই দিছে আর বলতেছেন এই 5টা টাকা আজ থেকে 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহ পর যদি টাকাটা যদি যেমনি দিলাম এমনি নিয়ে আসতে পারো, বিচার তোমার পক্ষে। মেয়েটা টাকা নিয়ে চলে গেছেন, ছেলেটিকে ডাক দিয়ে বলেছে মেয়েটার হাতে 5টা টাকা দেওয়া হয়েছে, ওই 5টা টাকা যদি তুমি তার কাছ থেকে কেড়ে নিয়ে আসতে পারো, তার হাত থেকে নিয়ে আসতে পারো, বিচার তোমার পক্ষে যাবে। ছেলেটা চিন্তা করেছে যদি ধর্ষণে মামলা যদি মেয়েটার পক্ষে রায় হয়ে যায় তাহলে তো আমার হয়তোবা ফাঁসি হবে, না হলে জেল হবে, যে কোনো একটা হবে। সুতরাং ছেলেটা মেয়েটা রওনা হয়েছে, ছেলেটা পিছনে পিছনে ডাক দিয়ে কয় বোন তুই আমার 5টা টাকা দে। টাকা দেন এমনি করতে করতে 1 সপ্তাহ পার হয়ে গেছে। 1 সপ্তাহ যখন হয়ে যাচ্ছে, ছেলেটা ওই টাকা নেওয়ার জন্য এমনভাবে তার সাথে এমনভাবে কুস্তাকুচি করছে, টাকা জোর করে নিতে নিতে এমন করতে নিতে তো পারেই নাই, বরং টাকার জান বেরিয়ে গেছে। কথা কয় না ঠিক কিনা? এমনভাবে টাকাটা বের হয়ে এমনভাবে নোংরা হয়ে গেছে যে টাকার আর জানই বলতে নাই। মেয়েরা দেখবেন আসলে যখন টাকা রাখে টাকার কিন্তু জান থাকে না। কথা কয় না ঠিক কিনা? 1 সপ্তাহ পার হয়ে গেছে, ছেলে আর মেয়ে উভয় হাজির। মেয়েটা ডাক দিয়ে বলছে স্যার টাকা নিয়ে এসেছি, টাকা দাও। টাকা দিয়েছেন, দেখেন বাবা চকচকে নোট ছিল কমে একবার ঠিক করে একবারে কুকুরা বুকরা লেগে গেছে। স্যার এই যে টাকা। এমনিকে টাকা? কয় স্যার আপনি তো ভালো করেই জানেন ওই শয়তান আমার সাথে পিছ লেগেছে, আজ অনেক দিন হলো, ও আমার কাছে টাকা নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে, আমি জান দেবো টাকা দেব না। এবার জজ সাহেব বলতেছেন বাবা শুনে রাখো, 5টা টাকার নোট একটা ছেলে নিতে পারলো না, একটা 5 টাকার নোট সাধারণ মানুষ, তোমার এত বড় সর্বনাশ কেমনে করলো? কথা কয় না ঠিক কিনা? তুমি রাজি ছিলা, চিল্লা এখন ঠিক কিনা? সুতরাং বর্তমান সমাজে পরকীয়ার জন্য সর্বপ্রথম কাজ যারা করতেছে তারা হলো নারী, চিল্লা এখন ঠিক কিনা? এই নারীদেরকে সজাগ হতে হবে। প্রিয় ভাই সব, আমার দেশের কত মানুষ, গত রাত্রে আগারাত্রে আমি নাজিরগঞ্জে মাহফিল করতেছিলাম, হঠাৎ করে এই কথা যখন বলতেছে আজকে সমাজের মানুষের মেয়েরা দিয়ে তাকায়, আমার সভাপতি সেরকম বসে আছে, ডাক দেয় কয় হুজুর আমার 3টা নাতিনি একটাও ভালোভাবে বিয়ে দিতে পারে, সব পরকীয়া করে বাইকে গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার বন্ধু করে লক্ষ্য করুন, আপনার এলাকার একটা ছেলে খুব অত্যন্ত টাকা পয়সা জোগাড় করে প্রবাসে গিয়েছে, স্ত্রী মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য লাখ লাখ টাকা কামাই করে, সেখানে খুব কষ্ট করে টাকা পাঠায় বোন নামে, মা বাবার নামে তো পাঠাই না, বোন নামে টাকা পাঠার ওই বউ ওই টাকা দিয়ে অন্যের সাথে পরকীয়া, কেউ অন্যের সাথে ফিল্ডিং মারে আর টাকাগুলো নষ্ট করে, আর স্বামীকে বুঝায় আমি তো ভালো আছি, আমি তো খুব ভালো আছি, দেখা গেল কয়েকদিন পর টাকা কিছু বুঝাইলে অন্যের সাথে ভাইগে গেছে। কথা কয় না রে, কথা কয় না? বগুড়াতে নাই? বগুড়াতে আছে? প্রিয় ভাই সব, এই সমস্ত ফাইজলামি আল্লাহ দেখতেছেন কিনা? জোরে কোন দেখতেছেন কিনা? ও আমার বোনেরা, ও আমার ভাইরা, এখানে যারা যুবক বসে আছো আর যারা নারী পর্দা করলে বসে আছো, চরিত্র একটা এমন একটা মূল্যবান সম্পদ, সার্টিফিকেট হারায় গেলে সার্টিফিকেট আবার তৈরি করা যাবে, আবার জমির দলিল হারায় গেলে জমির দলিল তহসিল অফিস থেকে আবার নেওয়া যাবে, পাসপোর্ট হারায় গেলে আবার পাসপোর্ট করে পাসপোর্ট বানানো যাবে। চরিত্র নামক সম্পদ যদি একবার হারায় যায়, কিয়ামত পর্যন্ত মিছিল মিটিং কইরা আর চরিত্র ফিরায় নিয়ে আসতে পারবা না। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং রাসূলুল্লাহ বলেছেন দুটো জিনিসের হেফাজত করো, একটা হলো 2 সোয়ালের মধ্যবর্তী জিহ্বা লিসান, লিসান মানে জিহ্বা, এই জিহ্বার হেফাজত করো, আর 2 নাম্বার হলো তোমার 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থান, এটা যদি হেফাজত করতে পারো জিহ্বা হতে পারে আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। এই দুটো জিনিস হেফাজত করো। মুখ দিয়া মিথ্যা কথা, এত মিথ্যা কথা কয়, টাকা তো খাচ্ছে স্বামীর আর কথা বলতেছে অন্যের সাথে, আর স্বামীর কাছে খুব বালবালা হয়ে কথা বলে, জোরে বল ঠিক না ভাই? হাই রে মা, হাই রে মা জাতি গো। রাসূল বলেছেন তাম পৃথিবীর সমস্ত সম্পদ যা দাম আছে, সমস্ত সম্পদের চাইতে একটা সতী সাধবী নারীর দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক দামি, কিন্তু তার চরিত্রের মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। আজ বাজারে খোলা মেলা ভাবে নারীর যৌবন বিক্রয় হয়। কথা কয় না ঠিক কিনা? নারীর যৌবন বিক্রয় হয়। বিয়ে বর্ষ বিশ্বাস করো মুসলমান, আর যৌতুক কথা বাংলাদেশে কেন এসেছে? যেটা সহজে পাওয়া যায় ওইটার কোনো দাম থাকে না, যেটা সহজে পাওয়া যায় না ওইটার খুব দাম থাকে। জিল্লা কন ঠিক না বেটি?
নারীরা খোলামেলা পরিবেশে যদিও বা বুরকা কেউ দুই একজন পরে, তবু পরে এমন টাইট ফিটিং বুরকা যা শয়তান দেখে লজ্জা পায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পৃথিবীতে লানত দিয়া পাঠিয়েছি। শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, শয়তান তোমাদেরকে এমন ধোঁকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, সেই ভাষায় আমি কথা বলতেছি, সামনে আগাচ্ছি। আল্লাহ আমাদের তাওফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। নারীদেরকে বলবো, খবরদার আপনার যৌবন বিক্রয় করবেন না। আপনার যৌবনে অনেক দাম, অনেক দাম। কিয়ামতের ময়দানে যদি কেউ নারী তার যৌবন হেফাজত করে পর্দায় থাকতে পারে, জান্নাতের ভিতরে যখন নারীরা যাবে, আর নারীর পুরুষ যখন জান্নাতে যাবে, পুরুষেরা আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে ব্যস্ত হয়ে যাবে, আর নারীরা যদি পর্দা করে জান্নাতে যায়, আল্লাহ নারীকে দেখার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নারীদের এত সম্মান দেওয়া হয়েছে, খারাপ লাগতেছে, কথা বলবো, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহ বললেন, তাহলে তুই এখান থেকে বেরিয়ে যা। আমি তোকে সিজদা করতে বলেছিলাম, সিজদা করিস নাই, সুতরাং তুই আমার এখানে থাকতে পারবি না, তুই এখান থেকে বেরিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন না? এই তোর অধিকার নেই, এখানে থাকার কোনো অধিকার নেই, কারণ তাতাকাব্বারা ফিহা, এখান থেকে অহংকার করবি, অহংকার করার এই জায়গা না, সুতরাং এখান থেকে বেরিয়ে যা। সুতরাং বের হয়ে যা, তুই হীনবল অন্তর্ভুক্ত হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বেরিয়ে যা। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে শয়তান ডেকে বলেছেন, শয়তান বলতেছেন, এই ফেরেশতা ডেকে বলতেছেন, রাব্বুল আলামিন আমাকে যখন এখানে থাকতেই দেওয়া হবে না, তবে একটা কথা পরিষ্কার, ক্বালা আনজিরুনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লানত দেওয়া হয়েছে, জান্নাতে আমাকে থাকতে দেবেন না, আপনার সম্মানের সাথে আমাকে থাকতে দেবেন না, তবে আপনার কাছে একটা দাবি করতে চাই, হায় আল্লাহ, যেদিন মানুষকে আপনি কবর থেকে উঠাবেন কিয়ামতের দিন পর্যন্ত, ওই দিন পর্যন্ত আপনার কাছে ভিক্ষা চাই, আমার হায়াতটাকে এরকম লম্বা বানায়া দেন। আমার ভাইয়েরা, শয়তান এবার বলল, হায় আল্লাহ তাআলা, আপনি মেহেরবানি করে আমাকে এই পর্যন্ত হায়াত দিয়া দেন। আল্লাহ বললেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি মানুষকে কবর থেকে ওঠাবেন, ওই দিন পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দেন। কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তুলবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, বান্দা ওই আকাশ দেখতেছো, ওই আকাশ একদিন ফেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, ওই আকাশের ভিতরে লক্ষ কোটি কোটি তারকা দেখতেছো, সব তারকারা যে একদিন শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের ভিতরে যত পানি দেখতেছো, আটলান্টিক মহাসাগরে দেখো এবং প্রশান্ত মহাসাগরে যা পানি দেখো, আমার বন্ধু, সব পানি একদিন শেষ হয়ে যাবে, জমিনের এবং সমুদ্রের তলদেশ ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের মাটি দুই দিক ফেটে যাবে। তখন মানুষগুলো আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কবর থেকে মানুষগুলো সব আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, কবর থেকে মানুষ যখন দাঁড়ায় যাবেন, শয়তান ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা
তুমি আমার ওই পর্যন্ত সময় দাও, যে পর্যন্ত মানুষগুলো কবর থেকে যেদিন উঠবে ওই পর্যন্ত আমাকে সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, শয়তান অহংকার করে কথা বলল যে আল্লাহ আমি তো মাটি দিয়ে তৈরি না, আমি তো আগুন দিয়ে তৈরি, আগুনের সীসা উপরের দিকে যায়, সুতরাং লানত যখন আমাকে দিয়েছ আমি আর এই জমিনে থাকবো না, সুতরাং আমার এত দূর পর্যন্ত হায়াত দাও। শয়তান অহংকার করলো, অহংকার মুসলমানের গুণ না, অহংকার যারা করে শয়তানের গুণ। চিল্লায় গন্ডি কিনা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 2 নাম্বার সূরা, প্রথম নাম্বার পারা 4 নাম্বার রুকুর 34 নাম্বার আয়াত বলছি। রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন আদমরে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলো, একজন ফেরেশতা করলো না, তার নাম হলো আজাজিল, শয়তান। আল্লাহ বলে ইবলিস, ইবলিস তার নাম, তিনি সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, তিনি অহংকার করলো। আল্লাহ পাক বলতেছেন অহংকার করার সঙ্গে সঙ্গে ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর সামনে অহংকার করার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই পৃথিবীতে যারা অহংকার করবে তারাই কাফেরে পরিণত হয়ে যাবে, ঠিক কি না? অহংকার আছে না নাই? আছে না নাই? কোন মেয়ের চেহারা যদি খুব ভালো হয়, অহংকারে হাঁটি হাঁটি পাবো, কেমনে হাঁটে রে ভাই? কোন যুবকের চেহারা যদি ভালো হয়, অহংকারে হাঁটতেছে। এলেম যদি অনেক থাকে, এত অহংকার করে আমি কামেল পাস, আমি ডাবল টাইটেল পাস। তুমি টাইটেল পাস, কসুর মাথা পাস। যদি কসুর মাথা তুমি যদি টাইটেল পাস করতে, অহংকার করতে না, চিল্লা কোন ঠিক কি না? ভাই সব অহংকার করা যাবে না। আবার অনেকে আছে বংশের অহংকার, আছে না নাই? জোরে বলে আছে না নাই? আবার পিতামাতার অহংকার, কেউ আছে পিতাই যদি ধনী হয়, ছেলে খুব অহংকার করে আমি ধনী মানুষের ছেলে, কথা কয় না, ঠিক না বেটি? ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার বাবা মা যত বড়ই হোক না কেন, অহংকার করার গুণ শয়তানের গুণ, অহংকার মুসলমানের গুণ নয়। সুতরাং যারা অহংকার করে তারা মুসলমান না, তারা কাফের। চিল্লা কর ঠিক কিনা আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে শুনে রাখো, শয়তান কি করলো? আবা ওয়াস্তাকবারা, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সঙ্গে সঙ্গে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেখানেই থাকি না কেন, যেই বংশের থাকি না কেন, যতই ক্ষমতার দাপট থাকুক না কেন, অহংকার হৃদয়ের ভিতরে আনা যাবে না, ঠিক না বেটি? আমার বন্ধুগণ শোনো রাখো মুসলমানেরা, কোন বাড়িতে যদি আগুন লাগে, আগুন দেয়া যেমন করে বাড়ি ঘরের সব মাল সামানা পুড়ে শেষ হয়ে যায়, কোন মানুষের ভিতরে যদি কোনো অহংকার থাকে, ওই অহংকারটার সার সব যত ভালো ভালো আমল আছে সব পুড়ায়া সারকার করে শূন্য ঘর বানায়া দেয়। এই জন্য অহংকার করা যাবে, অহংকার করা যাবে। মালের অহংকার করো, সম্পদের অহংকার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনানি মালিয়া, সম্পদ একদিন কাজে লাগবে না, সুতরাং সম্পদের অহংকার করবা না। আল্লাহ বলতেছেন হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতার অহংকার করবে না, ক্ষমতা একদিন থাকবে না। ক্ষমতার সবচেয়ে একছন্দ মালিকানা কার? আরো জোরে, জোর হলো না? ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর ক্ষমতা টিকে থাকবে, কারো ক্ষমতা থাকবে না। সমস্ত ক্ষমতা বিলীন হয়ে যাবে, একজনের ক্ষমতা টিকে থাকবে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর অন্য জায়গায় বলেছেন, ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াসতাকবারু ফায়ুআযিবুহুম আযাবান আলীমা ওয়া লা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়া লা নাসীরা। রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যারা
হেই প্রতিপন্ন করে মানুষকে অহংকার করে। আল্লাহ পাক বলতেছে বান্দারে অহংকার করলো আর হেই প্রতিপন্ন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করে রেখেছি, তাদের মর্মান্তিক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। সুতরাং আল্লাহ বলেন আর আল্লাহ ব্যতীত তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, অভিভাবক নাই এবং সাহায্যকারী নাই। কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কোনো মানুষকে সাহায্য করতে পারবে না। সুতরাং যারা অহংকার করবে তারা এই শাস্তি ভোগ করবে। অহংকার মুসলমানের গুণ না, অহংকার শয়তানের গুণ। এই জন্য অহংকার জীবনে করব না। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ আমাদেরকে কবুল করে যাবেন, আল্লাহুম্মা আমিন। শিক্ষা গ্রহণ করলাম এক, অহংকার করা যাবে না। অহংকার যারা করলে জাহান্নামের শাস্তি তাদেরকে ভোগ করবে। দুই, যারা অহংকার করবে তারা কাফের। যারা অহংকার করবে তাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলতেছে বান্দারে, সুতরাং বান্দা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি আমার কাছ থেকে বেরিয়ে যাও। তুমি অহংকার করেছো, আমার কাছ থেকে বেরিয়ে যাও। শয়তান বললেন আল্লাহ তুমি আমাকে অতদিন পর্যন্ত হায়াত দাও, যেদিন কিয়ামতের দিন শুরু হবে মানুষকে কিয়ামতের দিন আল্লাহর জমিন থেকে, আল্লাহ তোমার জমিন থেকে ওই হাসরের ময়দানে তুলবে, সেই দিন পর্যন্ত আমাকে সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। সময় দিয়া দিলাম, যা সময় দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিয়া দিলাম। শয়তানের হায়াত পেয়ে গেল, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে গেল। রব্বুল আলামিন